বাংলার বাড়ি বা অন্যান্য আমাদের ডেভেলপমেন্ট স্কিমের কিছু তথ্যগুলো দেওয়ার জন্য। আপনারা জানেন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার বাড়ি ফেজ 2 এর জন্য টাকাগুলো ছেড়েছেন। বাংলার বাড়ি ফেজ 1 এ আমাদের জেলার মোট বেনিফিশিয়ারি ছিলেন 1,13,622 জন, যাদের জন্য 1,20,000 টাকা করে আমরা দুটো ফেজের ইনস্টলমেন্টে ছেড়ে দিয়েছিলাম। এন্ড ফেজ 1 এর আমরা মোট টাকা ছেড়েছিলাম 1,360 কোটির কাছাকাছি। এবারে ফেজ 2 এর যে আমাদের গতকাল যেটা ইনঅগ্রেশন মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, ওখানে আমরা টোটাল বেনিফিশিয়ারি আমাদের জেলায় হচ্ছেন 1,46,489 জন, 1,86,489। আর এনাদেরও আমরা 60,000 টাকা করে প্রথম ইনস্টলমেন্ট এন্ড আমাদের সেকেন্ড ইনস্টলমেন্ট সেটাও 60,000 টাকা। আপনারা জানেন বাংলার বাড়ি এটা আমাদের পিএনআরডি দপ্তর থেকে, দিস ইজ দ্য ফুলি স্পন্সর্ড প্রোগ্রাম ফ্রম আমাদের জেলা আমাদের স্টেট থেকে। তো এই যে টোটাল অ্যামাউন্ট আমাদের হচ্ছে ফর বাংলার বাড়ি ফেজ 2, তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2,237 কোটি টাকা, যার মধ্যে প্রথম ইনস্টলমেন্ট হিসাবে আমরা ছাড়বো 1,118 কোটি টাকা মতন। তো এই টাকাগুলো আমরা পেয়ে গেছি এন্ড আজকেই আমাদের যে এই ফার্স্ট ফেজে যারা বেনিফিশিয়ারি গুলো আছেন ওনাদের অ্যাকাউন্টে এই টাকাটা যেতে চালু করে দিয়েছে। বাংলার বাড়ির সঙ্গে আমাদের যে বাকি দুটো এই মুহূর্তে ইম্পর্টেন্ট স্কিম গুলো চলছে, একটা আপনারা জানেন আমাদের আমার পাড়া সমাধানের স্কিম আমাদের গত বছর এটা লঞ্চ করা হয়েছিল, যেখানে প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে ওখানকার যে বাসিন্দারা আছে, যা ইলেক্টররা আছে, ওনারা আমাদের এই আপস ক্যাম্প গুলোতে গিয়েছিলেন এন্ড সেখানে ওনারা এই স্কিম গুলো ডিসাইড করেছিলেন আর প্রায়োরিটি লিস্ট বেসিসে এই স্কিম গুলো এক্সিকিউট হচ্ছিল। তো আমাদের জেলায় মোট 2,537 খানা বুথ আছে। তো তার ফলে আমাদের এখানকার টোটাল অ্যালোকেশন আছে 253 কোটি টাকা, 70 লাখ। তো আমাদের টোটাল নাম্বার অফ আপস স্কিম আছে 17,540, যার মধ্যে আমরা 4,570 খানা স্কিম অলরেডি কমপ্লিট করে দিয়েছি। বাকি সমস্ত স্কিম আমাদের অন ফিল্ড মধ্যে শেষ করে দিব এন্ড আমরা অলরেডি ইউসি 65 কোটি টাকার ইউসিটা অলরেডি স্টেটকে জমা করে দিয়েছি এন্ড বাকি সেকেন্ড ফেজে যে টাকা আমাদের কাছে আসার কথা ছিল সেটাও চলে এসছে, যেটা আমাদের বিডিওদের প্লাস মিউনিসিপ্যালিটিদেরকে দিয়ে দেওয়া হয়েছে সো দ্যাট এই কাজটা ওরা দ্রুতভাবে শেষ করে দিতে পারে। থার্ড, আমাদের যে একটা ইম্পর্টেন্ট প্রকল্প এই মুহূর্তে চলছে সেটা আপনারা জানেন পথশ্রী 4। তো পথশ্রী চতুর্থম ফেজে যে আমাদের কাজগুলো চলছে, এখানে গ্রাম অঞ্চলে আমাদের মোট 199 খানা স্কিম ছিল এন্ড আমাদের আরবান এলাকায় আমাদের 200 মতন স্কিম ছিল। তো আমাদের টোটাল মিলিয়ে গোটা আমাদের ডিস্ট্রিক্টে 399 খানা স্কিম গুলো চলছিল। আউট অফ দিস 399 স্কিম আমাদের 380 খানা স্কিমের ওয়ার্ক অর্ডার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কাজগুলো আমাদের স্টার্ট হয়ে গেছে। আমরা আশা করছি যে আমাদের টাইমলাইন দেওয়া রয়েছে এই পথশ্রী 4 এর কাজগুলো শেষ করার, আর টাইমলাইন মধ্যে আমরা এই সমস্ত কাজগুলো শেষ করতে পারবো। আজকে যে আমাদের বাংলার বাড়ির জন্য এডিএম জেপি সাহেব আপনাদের সবাইকে প্রেস নোটটা দিয়ে দিবেন, যেখানে আমরা ব্লক ওয়াইজ কতগুলো বেনিফিশিয়ারি আছেন, এই যে আমি টোটাল বেনিফিশিয়ারিজ আপনাদেরকে ডিস্ট্রিক্ট জন্য বললাম, তো সেই ব্লক ওয়াইজ কি ভাগ আছে সেটা এডিএম জেপি সাহেব আপনাদেরকে এই প্রেস বার্তার পর আপনাদেরকে দিয়ে দিবেন। ঠিক, থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের এই মেইন 3টে জিনিস জন্য আজকে আপনাদেরকে ডাকা। এটা নিয়ে যদি কারো কোনো আর আপনারা জিজ্ঞেস করতে চান বা কোনো অর্থ চান তো সেটা একটু জিজ্ঞেস করে নিতে পারেন। দ্বিতীয় পর্যায়ে যে টাকাটা খরচ হচ্ছে মানে সেইটা নজরদারিতে কিভাবে রাখা হচ্ছে যে টাকাটা যদি ঝিলেমি না করে বা প্রকল্পের কাজ কমতে না? আমাদের ফেজ 1 ক্ষেত্রেও 97% কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে যে আমরা ফেজ 1ও দিয়েছিলাম। তো এখানে আমাদের জিপি স্তর হোক, জিপি ব্লক সব লেভেলে আমরা প্রপার ওনাদেরকে গাইড করছি সো দ্যাট মানে প্রত্যেক মানুষ যারাদেরকে আমরা এই টাকাটা দিয়েছি ওনাদেরকে তো ঘর বাড়ির জন্য দিয়েছি, কেন কি ওনাদের এটা দরকার ছিল। তো আমরা এটাই ফেজ 1এও দেখেছি, ফেজ 2এও আমরা আশা করছি ওনারা এর জন্য ইউজ করবেন। স্যার আফাসা যেটা বলছেন যে অনেক মানে বলছেন যে 60 মোটামুটি আপনারা অনেকটা কাজ করে ফেলেছেন, এটা টাইমলাইন কবে আছে শেষ? না, আমরা এটা দেখুন, এটা ডিপেন্ডিং অন কিছু কিছু জায়গায় আমাদেরকে সেকেন্ড ফেজ অফ কল জন্য যেতে হয়েছিল। তো আমরা এটাই আশা করছি কি এই আগাম 3-4 সপ্তাহের মধ্যে আমরা এটা শেষ করে দিতে পারবো, কেন কি কাজের যে মানে যেহেতু এটা তো ইন্ডিভিজুয়াল ক্যাম্প লেভেলে হয়েছে, তো কোনো জায়গায় হয়তো 3.5 বা 4 লক্ষ টাকার কোনো বড় কাজ হচ্ছে, কোনো জায়গায় হয়তো ছোট ছোট কিছু 50,000 বা 1 লাখ টাকার কাজ হচ্ছে। তো তাই সবার একটু টাইমলাইনটা ডিফারেন্ট থাকবে। পথশ্রী 4 এর টাইমলাইন পথশ্রী 4 এর টাইমলাইন আমাদের ওয়ার্ক অর্ডার থেকে 90 দিন দেওয়া আছে।
তো ফ্রম দ্য ডেট অফ ওয়ার্ক অর্ডার 90 দিন দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি কি বাই মার্চ এন্ড অর এপ্রিল ফার্স্ট উইক উইল বি এবল টু ফিনিশ ইন মোস্ট অফ দ্য কেসেস। যারা বাড়ি তৈরির কাজ সম্পন্ন করতে পারেনি 3% মানুষ, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? না, আমরা যে ওই 3% মানুষ আছে, আপনাকে তো এটা বুঝতে হবে, সবাই গরিব মানুষ আছে। আমরা যে কাউকে খুব কোনো উই ওয়ান্ট কি ওনারা করুক, যদি ওনারা না করে দেন আমাদের আইনি যা ব্যবস্থা আছে এফআইআর করতে হবে বা যা যা আমাদের গাইডলাইনে বলা আছে সেই দিকে আমরা এগোবো। কিন্তু আমরা এটা চাইছি না, বিকজ উই ওয়ান্ট কি যারা আছেন জনসাধারণ, ওরা তো বাড়ি চাইছিলেন বা ওনাদের বাড়ি পাওয়া উচিত ছিল, তাই আমরা দিয়েছিলাম। তো আমরা পুরোটা সাপোর্ট করার চেষ্টা করছি, কিন্তু তারপরেও যদি দেখি কি না করতে পারছি, দেন হোয়াট এভার অ্যাকশন হ্যাজ টু বি টেকেন অ্যাজ পার গাইডলাইন্স আমরা নিব। একটা অন্য প্রসঙ্গ, কুচবিহার পুরসভা যে বোর্ড না না, আমি আজকে আপনাদের এই আমাদের 3টে জিনিস নিয়ে আপনাদের যদি কারো কিছু জিজ্ঞাসা করা থাকে আমি আগে সেটা বলবো, তারপরে যদি আর কিছু জিনিস থাকে আপনারা এসে আমার সঙ্গে, যে কোনো লোক আমার কাছে যে কোনো সময় এসেছেন, আমি দেখা করেছি, আপনারা কাইন্ডলি আসবেন। স্যার, এবার জেলায় কতজন ঘর পাচ্ছে? এবার জেলায় আমরা ওভারঅল 1,86,489 আর প্রথম পর্যায়ে কতজন? প্রথম পর্যায়ে পেয়েছিলেন 1,13,622। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান। लंबे काले घने बालों के लिए जल्द आए हमारे आउटलेट आदिवासी हकी पिकी हेर्बल हेयर ऑयल सेंटर, जो कि मौजूद है आपके शहर जयगांव में, अनमोल होटल बिल्डिंग, जयसवाल मेडिकल के ग्राउंड फ्लोर, लिंक रोड, जयगांव।